কি আর করবে, বছরের শেষের সমস্ত প্রোডাক্টের হিসেব খালি করে দিতে হবে। কিন্তু খিদেটাও তো পেয়েছে। এখন অন্য কোনো দোকান খোলা পাবো কি? আরে ওই দেখো, ওইখানে একজন বুড়ি মতো মহিলা দাঁড়িয়ে আছে, তার খাবার ঠেলা গাড়ি খুলে। চলো, ওর কাছে গিয়ে কিছু খাওয়া যাক। তা কি খাবার আছে গো বুড়িমা? মাংস আর ভাত আছে, দেব নাকি? এই প্যাকেট করে দিতে বলো, বরং ঘরে গিয়ে খাওয়া যাবে। এখানে এত ঠান্ডার মধ্যে দাঁড়াতে পারছি না। তাই নিয়ে যান, আপনাদের প্যাকেট করে খাবার দিয়েই আমি চলে যাব। আমার নাতনিটারও খুব শীত করছে। সত্যিই তো, এত শীতের মধ্যে বাচ্চা মেয়েটাকে নিয়ে দাঁড়িয়ে আছেন। গরম খাবার আছে, গিয়ে খেয়ে নেবেন কেমন? কত পয়সা দেবো আপনাকে? পয়সা দিতে হবে না, আপনারা এখন আসুন, আমরা যাই। আরে, এ কেমন হলো? ওরা দুজন নিমেষের মধ্যে কোথায় মিলিয়ে গেল? তাই তো, কিন্তু খাবারের পয়সা নিয়ে গেল না। এটাই আমার কেমন লাগছে। কিন্তু কি আর করা যাবে? কালকে যদি দেখা হয় তাহলে টাকাটা মিটিয়ে দেব। এখন চলো, অনেকটা রাত হলো। কি বলবো অবিনাশ বাবু, ওরা ঠাকুমা নাতনি মিলে কষ্টে ছিল ঠিকই, কিন্তু ওদের হাতের রান্না খুব ভালো ছিল। আমাকেও তো একবার বলে গেল না। আমি না হয় কিছু একটা ব্যবস্থা করে দিতাম। কিন্তু আমার না কালকে রাত থেকে মনটা খুঁত খুঁত করছে। কেন? কালকে রাতে আমি খেতে গিয়েছিলাম ওই বুড়ির হোটেলে, এখন যেখানে কানাই রান্না করে আর কি। কানাই বলল রাত পর্যন্ত থাকবো, কিন্তু গিয়ে দেখি হোটেলটা বন্ধ। হয়তো আগে আগেই বন্ধ করে দিয়েছে, তা এতে আবার সন্দেহ করবার কি আছে? আসলে তা না, কিন্তু তাতেও না হোটেলের মধ্য থেকে মাংস ভাতের গন্ধ আসছিল। মনে হচ্ছিল কেউ যেন রান্না করছে ভেতরে। তুমি ডেকে দেখোনি? হ্যাঁ বাবু, ডাক দিয়েছিলাম কিন্তু কেউ সাড়া দিল না। কিন্তু আমি নিশ্চিত ওই বন্ধ হোটেলের মধ্যেও রান্না হচ্ছিল। তাহলে তুমি কি সন্দেহ করছো? আসলে বাবু, আমি একটা গোপন ব্যাপার জানি। ওই বুড়িমার সাথে জগায়ের সম্পর্ক ভালো ছিল না। ছাড়ো ছাড়ো, আমাদের শুধু শুধু চিন্তা করে লাভ নেই। যে বুড়িমা আমাদের সাথে দেখা করবার প্রয়োজন বোধ করলো না, তার কথা চিন্তা করে শুধু শুধু কি হবে? আরে দেখো, ওই বুড়িমা আর নাতনি এখানে বসেনি। হ্যাঁ, দেখতেই পাচ্ছি। চলো বাড়ি যাই। কি বাছা, আমার হাতের রান্না ভালো লাগেনি বুঝি? আজকে মাংস ভাত নিয়ে যাবে না? আরে, এই তো মাত্র এখানে কেউ ছিল না। তোমরা হঠাৎ কোত্থেকে এলে? ওরে বাবা রে, এরা কারা? পালিয়ে চলো, পালিয়ে চলো এখান থেকে, না হলে আমাদেরকে মেরে ফেলবে। পালাস না বাবারা, আমার হাতের রান্না খেয়ে যা। তোদের জন্য আমি রান্না করে এনেছি, তোদেরকে ঘরে গিয়ে কষ্ট করতে হবে না। ওরা কারা? আমাদের এইভাবে পিছু নিয়েছিল কেন? কালকে রাতে আমার একটা কথা মনে হচ্ছিল। গ্রামে এক পিসিমা থাকতো, আমার দূর সম্পর্কের। তার একটা নাতনি ছিল। এরা তারা নয় তো? যদি তারাই হয় তাহলে ওদের চোখ লাল কেন? ওরা মানুষ নয়, ওরা ভূত। এভাবে হবে না শতাব্দী। আমাকে একবার গ্রামের বাড়িতে যেতে হবে, পিসিমার খোঁজ নিয়ে আসতে হবে। আমার মনে হচ্ছে তাদের সাথে কোনো অঘটন ঘটেছে। কালকে হয়তো আমি ভুল দেখতে পারি, কিন্তু আজকেও একবার দেখে নেওয়া দরকার যে আমি ভুল দেখেছিলাম কিনা।